পিতা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করছি, পরমেশ্বর পিতার বাক্য। তার আগে একটা প্রার্থনা করে নেব। সৃষ্টির মালিক পিতা परमेश्वर, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। আজকে আপনি সবর্তী থেকে সুন্দরভাবে এই বাক্যকে প্রত্যেক সন্তান পর্যন্ত বুঝিয়েছেন প্রভু যিশু। আমি জানি আমি অপরাধী পাপী, আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত আমি করেছি প্রভু। ক্ষমা চেয়েছি তোমার কাছে প্রভু যিশু। তুমি তোমার সমস্ত বুদ্ধি, তোমার সমস্ত বল দ্বারা আমাকে পরিচালনা করো, তোমার সমস্ত শক্তি দ্বারা আমাকে চালাও। বিশ্বাস রান্না করছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশু। আদর সম্মান মহিমা সবই আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। আজকে যে বিষয়বস্তু হচ্ছে, ধন্য সেই যার অধর্ম ক্ষমা হইয়াছে, যার পাপ আচ্ছাদিত হইয়াছে। ধন্য সেই ব্যক্তি যার পক্ষে সদাপ্রভু পাপ গণনা করেন না, যার আত্মায় প্রবঞ্চনা নেই। আমি চুপ করিয়াছিলাম, আমি যখন চুপ করিয়াছিলাম আমার অস্থি সকল ক্ষয় পাইতেছে, কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করিতেছিলাম। হে প্রভু, তুমি যার পাপ ক্ষমা করো সে ক্ষমা পাইবে প্রভু। তুমি যার অপরাধ ক্ষমা করো সেই ক্ষমা পাইবে প্রভু। কিন্তু যদি কোনো ব্যক্তি মনের মধ্যে প্রবঞ্চনা থাকে, তাহলে আপনি তার পাপ ক্ষমা করেন না। আমি চুপ ছিলাম, কোথাও না কোথাও ভুল ছিলাম প্রভু। আপনি আমার ভুল থেকে আমাকে উদ্ধার করেছেন, ক্ষমা করেছেন। কারণ 4 পদে বলছে, কারণ দিবারাত্র আমার উপরে তোমার হস্ত ভারী ছিল, আমার সরসতা গ্রীষ্মকালে শুষ্কতায় পরিণত হয়েছে। তার মানে আমি সেই গ্রীষ্মকালের গাছের মতো যে শুষ্ক ভূমি, আমার মধ্যে সেই ঈশ্বরের বাক্য, প্রার্থনা, ভজন, বচন, আমি আমার দ্বারা যে परमेश्वर মিনিস্ট্রি রেখেছে, মণ্ডলী রেখেছে, তাদের জন্য আমি অপরাধ করেছি, আমি ভুল কোথাও করেছি। সেই অপরাধ ভুলের কারণে আজ আমাকে এত বড় কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কিন্তু ঈশ্বর বলছে যে ধন্য সেই ব্যক্তি যে নিজের পাপকে, নিজের অপরাধকে স্বীকার করে। 5 পদে বলছে, আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম। যত রকম পাপ আছে, ব্যভিচার, চুরি, হিংসা, ঝগড়া, মারামারি, যা কিছু ভুলবশত, অন্যায়বশত, জ্ঞানবশত করে ফেলেছি, আপনি ক্ষমা করেছেন। আমার অপরাধ আর গোপন করিলাম না, আমি কহিলাম আমি সদা প্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব, তাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিবে। হালেলুয়া। করে দিয়েছেন প্রভু আমার সমস্ত অপরাধকে। অননীয় সফিরা তারা পাপ গোপন করেছিল ঈশ্বরের কাছে। আজকে আমরা কোথাও না কোথাও কোনো পাস্টার, আগু ভাই, দাদা ভাই, দিদি ভাই, তাদের মনে আঘাত দিয়ে তাদের থেকে আমরা পাপ সঞ্চয় করে নিয়েছি। হে প্রভু যিশু, আমি আমার সমস্ত অপরাধকে স্বীকার করছি প্রভু, তোমার সাক্ষাতে স্বীকার করছি প্রভু। চুরি, হিংসা, ব্যভিচার, রাগ, সব কিছু আমরা বলে থাকি অনেক সময় যে তুমি পূজা করছো না, কিন্তু দেবালয় লুট করছো না তো। তুমি বলে থাকো চুরি করো না, কিন্তু তুমি নিজে চুরি করছো না তো। প্রভু, আমার যদি কোনো অপরাধ থাকে আমি স্বীকার করলাম প্রভু, আপনি আমাকে ধার্মিক ঘোষণা করেছেন। 6 পদে বলছে, এই জন্য যখন তোমাকে পাওয়া যায় প্রত্যেক সাধু তোমার কাছে প্রার্থনা করো। অবশ্যই জলরাশির প্লাবন হইল তা তার নিকটে আসিবে। যত রকম কঠিন পরিস্থিতি হোক না কেন, তার নিকটে আসবে। প্রভু, আমার ভুল অপরাধকে ক্ষমা করে আমাকে ধার্মিক করুন প্রভু, আমাকে ধার্মিকতার পথে নিয়ে চলুন প্রভু। প্রত্যেক মুহূর্তে যেন আপনি আমাকে ধার্মিক করেন। তুমি আমার অন্তরাল, তুমি সংকট হইতে আমাকে উদ্ধার করিবে, রক্ষা গীত দ্বারা আমাকে বেষ্টন করিবে। 8 পদে বলছে, আমি তোমাকে বুদ্ধি দেব ও তোমার গন্তব্য পথ দেখাইব, তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দেব। হালেলুয়া।
কিন্তু ঈশ্বর কখন আমাকে বুদ্ধি দেবে? যখন আমি সমস্ত রকম পাপকে ঈশ্বরের কাছে স্বীকার করব। কিন্তু যদি এই জগতের বুদ্ধি, জগতের পাপ গোপন করি, তাহলে ঈশ্বর আমাকে কিভাবে তার বুদ্ধি দেবে? তার গন্তব্য পথ আমাকে কিভাবে দেখাবে? আমার উপরে দৃষ্টি রেখে পরামর্শ কিভাবে করবে? কারণ আমি তো ঈশ্বরের পরামর্শ শুনতেই চাইনি। আজ পরমেশ্বর আমাকে চেতনা দিল, আজ পরমেশ্বরের শাস্তি, পরমেশ্বর আমাকে চেতনার দ্বারা বুঝালো যে তুমি ঈশ্বরের বাক্যতে স্থির হও, স্থির থাকো, প্রভুর কাছে ক্ষমা প্রার্থী হও অপরাধের জন্য, পাপের জন্য। প্রভু, আমরা তোমাকে জেনেও আমাদের মনের মধ্যে অনেক অনেক রকম পাপের মধ্যে ছিলাম, তুমি সমস্ত পাপ থেকে ক্ষমা করেছো। ব্যভিচার, চুরি, হিংসা, ঝগড়া করেছি আমি, প্রভু আমাকে তুমি ক্ষমা করেছো। প্রভু, দুষ্টের অনেক যাতনা হয়, কিন্তু যে ব্যক্তি সদাপ্রভুতে নির্ভর করে সে দয়াতে বেষ্টিত হয়। আজ দুষ্ট আমি করেছি, তার যাতনা ভোগ করছি, কিন্তু যে ব্যক্তি সদাপ্রভুতে নির্ভর করে সে দয়াতে বেষ্টিত হইবে। প্রভু, আমার অপরাধ ক্ষমা করো। প্রভু, ধার্মিকগণ সদাপ্রভুতে আনন্দ করো, উল্লাস করো, এই শরৎচিত্ত সকল তোমায় তোমরা আনন্দ করো। আজ আমি অনেকটা খুশি যে নিজেকে ঈশ্বরের কাছে পাপ স্বীকার করতে পারে। আমি বুঝতে পেরেছি, প্রভু আমার অপরাধ মার্জনা করুন, আমার সমস্ত পাপকে ক্ষমা করুন। আমার বিশ্বাস আপনি করেছেন প্রভু। হে সদাপ্রভু ঈশ্বর পিতা, তোমার কাছে আমি আনন্দ ধ্বনি করবো, আজকে জয়ধ্বনি করবো, সরল চিত্ত হয়ে তোমার আরাধনা করবো। প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাকে রক্ষা করছো, তোমার পুত্র যিশুর নামে চাইছি। আমেন, আমেন, আমেন।